আশ্রমের গিয়ে লোবার দুই ভাইকে তিনি সর্ববিদ্যা শিখাতে শুরু করলেন। লেখাপড়ায় করেছেন দুই ভাইকে শিক্ষিত, গাড়ি বাজনায় করেছেন দুই ভাইকে বিজ্ঞ, আর অস্ত্র চালনায় বানিয়েছেন দুই ভাইকে দক্ষ। সর্ববিদ্যায় পারদর্শী করে মুনিবর লোবার কুশকে বলছে, ওরে ভাই, আমি আমার শিষ্যদেরকে নিয়ে চলে যাবো গোদাবরীর তীরে তপস্যার কারণে। এখন থেকে তোমরা দুজনেই কিন্তু রক্ষা করবে আমার এই আশ্রমকে, কিন্তু কেউ যেন কোনদের আশ্রমের অনিষ্ট করিতে না পারে। এই কথা বলে লোবার কুশকে রেখে মুনিবর তার শিষ্যদেরকে নিয়ে চলছেন তপস্যার কারণে। সীতাদেবীকে নির্বাসনে দিয়ে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন আর স্বর্ণ দিয়ে তৈরি করেছেন সীতাকে নিয়ে রাজ্য পরিচালনা করতে। এমনই সময় মুনি এসে অযোধ্যায় হাজির হয়েছে। রামচন্দ্র মুনিদেরকে দেখে তিনি তার পাদগর্ভ দিয়ে বসার আসন দিয়েছেন। মুনিবর রামচন্দ্রকে বলছে, এই আসনে কিন্তু আমরা বসবো না, তোমাদের দেহে পাপ আছে। রামচন্দ্র মুনির মুখে শুনে বড় বলছেন, মুনিবর, আমাদের দেহে পাপ আছে কই? এই কথা তো কোনদিন শুনিনি। আমাদের দেহে কি পাপ আছে মুনিবর? মুনিবর রামচন্দ্রকে বলছে, তোমাদের দেহে ব্রহ্ম বুদ্ধি পাপ আছে। এই পাপ